অসাধারণ বৌমা, দারুণ। আমার আজকে দুধ চা খেতে ইচ্ছা করছে না। ভাবি আমার না দেরি হয়ে গেছে কলেজে, তুমি একটু তাড়াতাড়ি নুডলস বানিয়ে দাও। আমার জন্য এক কাপ গ্রিন টি আর 2টা ডিম তৈরি চলবে। এত কথা বললে বৌমা কোনটা মনে রাখবে? তোমার রুটি কত দূর? বাবা তো এইদিকে ক্ষুধায় মরে যাচ্ছে। 2টা ডিম পোস্ট করতে এত সময় লাগে? মা গো, আমার না খুব খিদে লেগেছে, যাও না আমার জন্য বাটার দিয়ে 2টো পরোটা ভেজে নিয়ে এসো। ঠিক আছে মা। মায়া, আমাকে এক কাপ কফি দাও না প্লিজ। তুমি ঘুমাবে? হ্যাঁ। ভাবি সরি সরি সরি। ওর মাথায় না প্রচুর খুশকি হয়েছে, মানে আমি অনলাইনে একটা ভালো তেল দেখেছি, সেটা অর্ডার করেছিলাম, সে তেলটা আসছে, তুমি সমান মাথায় দিয়ে দিবা। তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? গুড নিউজটা হলো তোমার আজকে চিকেন রান্না করতে হবে না, আমরা সবাই বিরিয়ানি খাবো। ওকে? এই যে দেখো দেখো, আজকে কত বড় একটা মাছ পেয়েছি। ভাই ভাই, দেখছি কি কাণ্ড, এত বড় মাছ কিনতে গেলে কেন? আরে তুমি কি বলো, বৌমা এসেছে, তাকে মাছ খাওয়াতে হবে না? আর বৌমা কি ফ্রিজে মাছ খাবে বল? না না, এটা কি হতে পারে না। আচ্ছা কিনেছো ঠিক আছে, তা মাছটা কেটে আনবা না? এত বড় মাছ কে কাটবে বলতো? আরে বাবা, সমস্যা কি? রোজনাকে দিয়ে কাটিয়ে দিবে। আর রহিমা, রহিমা আর আসবে না। ছেলের বউ থাকতে আমি রহিমার হাতের রান্না কেন খেতে যাব? এটা কিন্তু ঠিক বলেছ মা। হ্যাঁ, আমি সবসময় ঠিকই কথা বলি। এই বোমা, তুমি যাও বিরিয়ানির মশলাটা বেটে নাও, আমি লাউ কোটাকুটি করছি। হ্যাঁ, আর ওই যে মশলা বাটা হয়ে গেলে তারপরে তুমি মাছটা কুটে নেবে, তোমার মনের মতো করে পিচ পিচ করে কাটবে। হ্যাঁ, তারপর লাউ দিয়ে মাছটা রান্না করবে, আমরা সবাই মিলে মজা করে খাবো। বৌমা, সামান্য একটা মাছ কুটতে তুমি এমন কেন করছো বলো তো? আচ্ছা তোমাদের বাড়ি কি কখনো এত বড় মাছ আনেনি? অনেক বড় মাছ তো, তাই খুব নার্ভাস লাগছে। চেষ্টা করলে মানুষ কি না পারে মা। কাল থেকে একটু আগে আগে রান্নাটা শেষ করার চেষ্টা কর। এত খাবার, আমার মুড়ি ঘন্ট কই? আজকে শুধু 2টা আইটেম করা হয়েছে, মাছ ভাত আর বিরিয়ানি, যে কোনো একটা খেতে হবে। সবই খাবো, কিন্তু ওটা তো আমার পছন্দের খাবার। সোমা তো বলছে তুমি মুড়ি ঘন্ট খাবে না, তাই তো বিরিয়ানির আয়োজনটা করলাম। ভাবি, সবসময় ছোটদের কথা শুনতে হয়। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারতা, খাবারটা তো আমি খাবো। বাবা রাগারাগি করিস না, বউটা সারাদিন অনেক কাজ করেছে, খেয়ে নে না। কিন্তু নেক্সট টাইম যদি এমন হয় তাহলে আমাকে খাবার টেবিলে ডাকবা না। তাহলে আমি এখন বসে পড়ি। কি বলো, তুমি কেন বসবে মা? আমাদের বাড়ির না একটা নিয়ম আছে, মানে আমরা আগে বয়োজ্যেষ্ঠ যারা তাদের, আর ছোট যারা তাদেরকে খাইয়ে তারপরে বাড়ির বউ যারা আছেন তারা খান। তুমি বরং আমাদের কিন্তু সার্ভ করো। ভাবি আমার গ্রিন কালার জামাটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও না প্লিজ। আমরা মনে হয় ভাবিকে বেশি প্রেশার দিচ্ছি, আর সে কারণে ভাবি আমাদের উপর বিরক্ত। মা, ভাবি ভাইয়ার একটা পছন্দের টি শার্ট নষ্ট করে ফেলেছে। বৌমা, তুমি এই কাজটা কিভাবে করলে? যার দুটো রঙিন ডানা ছিল, কিন্তু মাকড়সার জাল তার সেই ডানা দুটো জড়িয়ে ধরেছে। এই সংসার ছেড়ে তুই কোথাও যেতে পারবি না মায়া। এই সংসারের মায়া তুই ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবি। এই বৌমা, বৌমা থাকো কোথায়? তোমার শাশুড়ির শরীর খুব খারাপ, অনেক জ্বর। তুমি দৌড় দিয়ে ওই গরম পানিতে তোয়ালে ভিজিয়ে, ওই কুসুম গরম পানিতে, তারপরে সেই তোয়ালেটা চিপে নিয়ে আসো, শরীর মুছে দিতে হবে। বাসাটা তো আমার একটা হাসপাতাল হয়ে গেছে। তোমার জ্বর, মায়ের জ্বর, সবার এরকম জ্বর হলে কাজকর্ম কে করবে? আমি আরো কত আশা নিয়ে তোমার জন্য গিফট নিয়ে আসলাম, এসে দেখি তুমি এইভাবে পড়ে আসছো। বেঁচে আছে এটাই তো অনেক কিছু। তোমার জন্য আমি একটা ডায়মন্ড রিং নিয়ে আসছি। তুমি এখানে কেন আসছো? আমার ভাইয়ের ঘরে কি আসতে আমার পারমিশন লাগবে? তোমার ভাইয়ের ঘরে তাই বলে কি যখন তখন ঢুকে যাবা? প্রাইভেসি বলতে কিছু নেই? এইটুকু কি শিক্ষা পাওনি? আমি সোমাকে বলেছি রিংটা এখানে রেখে এখনই বেরিয়ে যেতে, ও এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ভাবি, তোমার ছোট লোক কি ভাবটা তুমি এতদিনে বের করলে? কি কি বললে শুনতে পাইনি, একটু কাছে এসে বলো তো। আমি বলেছি তোমার ছোট লোক কি ভাবটা তুমি এতদিনে প্রকাশ কর। ভাবি, সাহসটা একটু বেশি হয়ে গেল না? না, সাহসটা অনেক দেরিতে বাড়ছে। তোমাকে আর সোমাকে অনেক আগে থেকে আমার শাসন করা উচিত ছিল। তুমি মায়ের সাথে তর্ক করছো? না, আমি শুধু মায়ের সাথে তর্ক করছি না, আজকে তর্কটা আমার সবার সাথে। মায়া, ধমক ধমক দিচ্ছ? তোমার এখন এই ধমকটা না মানায়নি। তুমি আমার স্বামী বলে কি ভেবেছো? তুমি আমার মাথা কিনে খেয়েছো? দেখছো,
দেখছো কেমন ছোট লোকের মতো কথা বলছে? ভাবতেছেন আমার কোনো অনুভূতি নাই, আমি অনুভূতিহীন একটা রোবট। আমাকে যা বলবেন যখন যা বলবেন আমার সবকিছু করতে হবে। আমার কোনো শখ আল্লাহ থাকবে না, আমার কোনো অনুভূতি থাকবে না, আমি অসুস্থ হতে পারবো না। কারণ কারণ আমি এই বাড়ির বউ নেই। সংসার এটা আমার সংসার। সংসার নামক একটা সফটওয়্যার আমার মাথার মধ্যে ইনস্টল করে দেওয়া হয়েছে, কারণ আমি সংসারে তো যেতেই পারবো না। বাবা, আমার শরীরটা একটা মানুষের শরীর, এটা কোনো জড় বস্তু নয়, এটা কোনো রোবট না। আমি তোমাদের প্রতিনিয়ত আপ্যায়ন করি, খাওয়া দাওয়া করাই। আমি রুমে আসার পরে কোনদিন জিজ্ঞাসা করেছো মায়া তুমি খেয়েছো কিনা? বোমা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের কেন লজ্জা দিও না মা। আমি এই সংসার ছেড়ে যাই না কেন মা জানেন? মায়া, সংসারের মায়া। আমি যতই কষ্ট পাই না কেন, আমি যে সংসারের মায়া আটকে গেছি মা। আমি রোজ ভাবি আজকে হয়তো বা আপনারা আমাকে বুঝতে শিখবে, কিন্তু আপনাদের সেই শিক্ষাটা আর হয় না। আমি তো চলে গেলে আপনারা কষ্ট পাবেন, তাই যতদিন বেঁচে আছি আমি এই সংসারই থেকে যাব। ভাবি, আমি কিন্তু তোমার কাছে নুডলস বানিয়ে খাও। আমি কালকে তোমাকে বিরিয়ানি বানিয়ে খাবো। প্রমিস।